নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়া সম্বন্ধে একটি লেটেস্ট আপডেট নিয়ে। আজ মঙ্গলবার, আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে আগামী 3-4 দিনের মধ্যে কেমন বৃষ্টি হবে, কবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, প্রত্যেকটি জেলাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শহরগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে রয়েছে। মঙ্গলবার কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, তার সঙ্গে আগামী 2 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে রয়েছে সেটি আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার ভোরের দিকেই এবং ভোর থেকে রাতের মধ্যে সোমবার রাত থেকে বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার সকালেও বৃষ্টিপাত হবে। তারপর আস্তে আস্তে উত্তরবঙ্গে পরিষ্কার হবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে দুপুরের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। একই রকম পরিস্থিতি থাকছে বাংলাদেশেও এবং রাতে বৃষ্টিপাত বাড়বে আবারও। উত্তরবঙ্গে রাতে আবারও বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই রাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এদিকে আমরা দেখব, তার সঙ্গে এখানে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টার মধ্যে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি এখানে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এদিকে আমরা চলে যাব আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আমরা দেখে নেব প্রথমে, সমস্ত জেলায় দেখব আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা কলকাতায় দেখে নেব, কলকাতায় আগামী 24 ঘন্টার মধ্যে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোলাঘাটে আগামী 24 ঘন্টার মধ্যে 7.8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুরে আগামী 24 ঘন্টার মধ্যে 12.3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে হলদিয়াতে আমরা দেখতে পাচ্ছি 4.6 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দননগরে আগামী 24 ঘন্টার মধ্যে 9.4 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা চলে যাচ্ছি আরামবাগে আগামী 24 ঘন্টার মধ্যে 8.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় একটু বেশি বৃষ্টিপাত হবে, এখানে আগামী 24 ঘন্টার মধ্যে 16.7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরে আমরা চলে যাব, 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টায়। বর্ধমানে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শান্তিপুরের দিকে আমরা যদি দেখি 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। কাটোয়ায় 5.8 মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং বীরভূমের সিউড়িতেও যদি আমরা দেখি এখানে 8.4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের চেয়ে উত্তরে বৃষ্টিপাত বেশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে আগামী 24 ঘন্টার মধ্যে 19.2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে 50 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে, 54.2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে আগামী 24 ঘন্টার মধ্যে 54 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারে আগামী 24 ঘন্টার মধ্যে 34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে 41 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একসঙ্গে বাংলাদেশের বেশ কিছু শহরে আমরা দেখে নেব, রংপুরে আগামী 24 ঘন্টার মধ্যে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বাংলাদেশের কালায় এখানে 23 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। ময়মনসিংহে 8.8 মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে 24 ঘন্টায় এবং সিলেটে 21 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। ঢাকাতে বৃষ্টিপাত হবে 11 মিলিমিটার আগামী 24 ঘন্টায়। বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 8.2 মিলিমিটার। খুলনাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত এবং বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 10 মিলিমিটার আগামী 24 ঘন্টার মধ্যে। মহেশখালীতে আগামী 24 ঘন্টার মধ্যে 8.4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা জেনে নিলেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে রয়েছে, মানে
মঙ্গলবার কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নিলাম এবং আরও দেখে নেব যে কত দিন এই বৃষ্টিপাত চলবে এবং আগামী দিনে বৃষ্টি বাড়বে নাকি কমবে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আবারও মেঘমালাতে। মঙ্গলবার বৃষ্টিপাত কেমন হবে সেদিকে আমরা দেখে নিলাম, কোথায় কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নিলাম। এবং যদি আমরা দেখি এখানে বুধবারও বৃষ্টিপাত হবে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই সাইডটাই বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের। যদি আমরা রাতের দিকে দেখি, রাতের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রাতেও বৃষ্টিপাত চলবে বুধবার। বৃহস্পতিবারের আমরা দেখে নেব। বৃহস্পতিবারে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। এবং যদি আমরা বেলার দিকে দেখি, বেলার দিকে একটু বৃষ্টিপাত বাড়বে এবং বিকেলের দিকে আমরা চলে যাব। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা বৃষ্টিপাত হবে, রাতের দিকে একটু পরিষ্কার হচ্ছে আকাশ। আবারও মাঝরাতের দিকে 2টো থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে আবারও মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এরকম কিন্তু চলতে থাকছে আমরা দেখতে পাচ্ছি। শুক্রবারও একই রকম পরিস্থিতি, লাগাতার বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত 27শে জুন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে একই রকম পরিস্থিতি থাকবে, বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। শনিবার যদি আমরা দেখি, এখানে শনিবার থেকে আরও ভারী বৃষ্টিপাত আসছে। শনিবার 28শে জুন থেকে আরও ভারী বৃষ্টিপাত আসছে, প্রবল বৃষ্টিপাত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু শনিবার থাকছে। শনিবার রাতের দিকে আমরা দেখলাম যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 4-5 দিনে কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নিলাম। আবারও বৃষ্টিপাত বাড়বে কবে থেকে? শুক্রবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। লাগাতার এইরকম বৃষ্টিপাত 3 দিন চলবে। 3 দিন হালকা থেকে মাঝারি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। উত্তরে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণের তুলনায়। আমরা দেখলাম যে কোথাও 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, উত্তরে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণের দিকটা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত বাড়বে আগামী শুক্রবার 27শে জুন থেকে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যদি আমরা দেখি, এখানে কেরালাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার। আমরা যদি দেখি, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কেরালাতে। আবারও আমরা 24 ঘন্টার ম্যাপে চলে যাব। আগামী 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে রাজ্যের বেশ কিছু শহরগুলিতে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তো এখানে আমরা চলে যাব, বেশ কয়েকটি শহরের আমরা দেখে নেব। মুম্বাইয়ে আগামী 24 ঘন্টার মধ্যে 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাগপুরে আগামী 24 ঘন্টার মধ্যে 8.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আহমেদাবাদে 6 মিলিমিটার পর্যন্ত আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যোধপুরে বৃষ্টিপাত সম্ভাবনা নেই বললেই চলে, 0.1 মিলিমিটার বৃষ্টিপাত। এখানে দিল্লিতে যদি আমরা দেখি, নিউ দিল্লিতে 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। খুবই কম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে। এবং এলাহাবাদে 1.7 মিলিমিটার। ভুবনেশ্বরে যদি আমরা দেখি, উড়িষ্যার 5.4 মিলিমিটার। বিশাখাপট্টনমে 42 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। হায়দ্রাবাদে 6.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুতে 0.5 মিলিমিটার। আর চেন্নাই যদি আমরা দেখি 0 মিলিমিটার, মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরকম কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বোত্তর ভারতের বেশ ভালো বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটিতে যদি আমরা দেখি 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।